বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন নারীদের দ্বারা পরিচালিত প্রাচীনতম একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন বিভিন্ন বয়সসীমার নারী সদস্যদের নিয়ে কাজ করে, যাদের একটি অংশ হল রেঞ্জার। অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে এবং আরও সুচারুরূপে পরিচালনার জন্য রেঞ্জারদের ভূমিকা অনস্বীকার্য। সম্পূর্ণ বাংলাদেশ সহ বহির্বিশ্বে গাইড কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি ৩ বছর পর জাতীয় রেঞ্জার কাউন্সিল গঠন করা হয়। সেখানে 10টি অঞ্চল থেকে 2 জন করে রেঞ্জার কাউন্সিলের সদস্য এবং শুধুমাত্র রাজধানী অঞ্চল থেকে চেয়ারম্যান, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ 3টি গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনয়ন প্রদান করা হয় এবং 10টি অঞ্চল থেকে কাউন্সিলে অংশগ্রহণকারী প্রতিটি রেঞ্জারের ভোটাধিকার বলে পরবর্তী 3 বছরের জন্য নতুন কাউন্সিল গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় 16তম জাতীয় রেঞ্জার কাউন্সিল 5ই আগস্ট 2022 থেকে 8ই আগস্ট 2022 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথির আসন আলোকিত করেছিলেন। আজ রাজধানীর গাইড হাউস জাতীয় কার্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত 16তম জাতীয় রেঞ্জার কাউন্সিল অধিবেশন ও নির্বাচন 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গার্ল গাইডের সকল অঞ্চল হতে রেঞ্জার গাইডের কমিশনার ও গাইড সদস্য সহ 350 জন অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইড ইউনিট তৈরি করার উপর জোর দাবি জানান। রেঞ্জার গাইডার সহ সর্বমোট 120 জন এবারের কাউন্সিলে অংশগ্রহণ করে। 10টি অঞ্চলের রেঞ্জারদের ভোটে রাজধানী অঞ্চল থেকে তাহমিনা বিনতে সিরাজ চেয়ারম্যান, ফারিহা ওয়াহিদ সেক্রেটারি, রূপা আক্তার কোষাধ্যক্ষ, তাসনিম খাদিজা সিদ্দিক এবং জেনিয়া জেসমিন মনি সদস্য পদে নির্বাচিত হয়। পাশাপাশি প্রতিটি অঞ্চল থেকে 2 জন করে সদস্য নির্বাচিত হয়। এই নবনির্বাচিত কাউন্সিল আগামী 3 বছর বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন এর সার্বিক সহায়তা করার প্রত্যয় গ্রহণ করে।